কনভার্ট হতে চাইলে সিম্পলি আমাদের কি করতে হবে, এই যে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। প্রোফাইল আইকনে ক্লিক করে আমরা যেই পেজে যেতে যাচ্ছি সে পেজটা এখান থেকে সিলেক্ট করে দেব। ঠিক আছে, তো আমরা সাপোজ আপনাদের হচ্ছে এখান থেকে এই যে স্কিল 404 এটা নিয়ে আজকে হচ্ছে আপনাদের দেখাই। ঠিক আছে, তো এইখানের মধ্যে সিলেবাসটা যদি ওপেন করি তাহলে এখানে আমাকে বলেন যে আপনাদের ক্যানভা শেখানো হয়েছে, ক্যানভার কাজ কি এবং হচ্ছে কভার ফটো ডিজাইন শেষ, তাই না? সোশ্যাল মিডিয়ায় কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, ফেসবুক পেজ সেটআপটা করা হয়েছে, তাই না? ফেসবুকের লিংক কাস্টমাইজেশন এই বিষয়টা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে না? আচ্ছা, তাহলে আমি বলি, তাহলে এটা দিয়ে শুরু করি। সাপোজ আমরা এখানে দেখেন স্কিল কততে আসলাম, স্কিল 202404 এইটা। ঠিক আছে, আপনি যখন একটা পেজ ক্রিয়েট করবেন আপনার লিংক এরকম থাকবে না। ঠিক আছে, এখানে আপনার থাকবে পিএসপি, তারপর ডাবল চিহ্ন, হ্যান্ড অনেক কিছু থাকবে। ঠিক আছে, তো সাপোজ কিরকম থাকবে, যদি আপনি কারো একটা প্রোফাইলে যান তাহলে একটা হয়তো বা হালকা ধারণা পেতে পারেন। এখানে তো কেউই নাই, মানে আপনার মোট কথা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ, এত বড় একটা লিংক থাকবে। এখন কি থাকবে সেটা আপনার মুখস্থ করা প্রায় অসম্ভব, তাই না? এখন এই জন্য আমরা কি করবো, আমাদের পেজটাকে সহজেই যে কোনো জায়গা থেকে খুঁজে পেতে এখন ফেসবুকের মধ্যে যে শুধুমাত্র ব্যাচ 404 লেখেন তাহলে আমাদের এই চ্যানেলটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা আছে। আর অথবা আমরা যদি গুগলেও যদি লিখি শুধুমাত্র fb.com, হ্যাঁ, fb.com স্ল্যাশ আমাদের যে ইউজার লিংক সেটা কি ছিল, ব্যাচ 404 এতটুকু, তাই না? এতটুকু লিখে যদি আমরা সার্চ করি এখান থেকে তাহলে কিন্তু আমাদের যে ফেসবুক পেজটা সেটা আসবে এবং এইটা হলো আমাদের ইউনিক। এইটা ছাড়া ফেসবুকের পর এই ব্যাচ 404 লেখার পর আমাদের এই চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেলই আসবে না। ঠিক আছে, এটা ফিক্সড। আপনার চ্যানেলের জন্য বা আপনার পেজের জন্য বা আপনার প্রোফাইলের জন্য প্রত্যেকটার জন্য আপনার এরকম একটা ইউনিক লিংক পাবেন, যেটাকে আমাদের বলা হচ্ছে যে ইউজার নেম বা হচ্ছে আমাদের হচ্ছে ইউআরএল। ঠিক আছে, বা আমাদের ফেসবুকের পেজের লিংক। ঠিক আছে, তো এখন এটা কেন করা লাগবে, যে প্রথমত আমাদের সিম্পলি এসইও এর একটা ইমপ্যাক্ট পড়বে, এখানে খুবই ভালো একটা ইমপ্যাক্ট পড়বে। আর এখানে আমরা যদি আমাদের ফ্রেন্ড সার্কেলকে বলি যে বন্ধু আমার পেজটা তুই একটু কি করিস, লাইক দিস। ঠিক আছে, বলা যায় না ক্লোজ ফ্রেন্ড গুলো জ্ঞান দেন, তো তাদেরকে যদি আমরা ইনভাইট পাঠাই সেটা একটা ওয়ে হতে পারে। অথবা দেখা যাচ্ছে যে আমাদের পেজের লিংক তাকে পাঠানো হচ্ছে, অত বড় একটা লিংক, তাই না? এখন লিংক পাঠালে সমস্যা যেটা হবে সেটা হলো ও যদি ওই লিংকে যে ক্লিক করে আপনাকে লাইক দেয় অত বেশি রিচ বা ফেসবুকের চোখে আপনার পেজটা ভালো দেখাবে না। কিন্তু সে যদি খুঁজে ফেসবুকে এসে যদি খুঁজে যে ব্যাচ 404 লিখে সার্চ করলো, সে খুঁজে বের করলো, তখন ফেসবুকের চোখে একটা ভালো ইমপ্রেশন পড়বে আপনার এই পেজের, কারণ মানুষজন আপনার পেজ খুঁজতেছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই সে তো এখন এই যে এত বড় লিংক ওকে বললে সে তো মুখস্থ করে এখন এটা করতে পারবে না, পারবে? পারবে না। এই জন্য আমরা যদি শর্টকাট বলি যে তুই ফেসবুকে যে ব্যাচ 404 লিখে সার্চ কর, করে আমাদের এই যে এখানে পেজ সেকশনে যা, তাহলে আমার পেজ পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের পেজে কোনো লাইকই নাই, এই জন্য আসতেছেই না। ওকে, বা ক্রমে যে যদি সে লেখে facebook.com/404 ব্যাচ 404 তাহলে আপনার পেজ পেয়ে যাবে। তো চলেন এই কাজটা কিভাবে করে। ঠিক আছে, এই কাজটা করার জন্য আমাদের সিম্পলি আমাদের হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা চলে আসলাম। আচ্ছা, প্রফেশনাল ড্যাশবোর্ড এখান থেকে আমরা পেজ সেটআপ এখান থেকেও যেতে পারবো, অথবা আমরা জাস্ট এখানে রাইট ক্লিক করে সেটিং এন্ড প্রাইভেসি, এরপর আমাদের সেটিং এ চলে আসবো। এইখান থেকে আমরা পেজ সেটআপে যাব। পেজ সেটআপে গেলে দেখেন নেম দেখাচ্ছে কি স্কিল 404, আছে আজ ইউজার আমাদের যে নাম, এখান থেকে আমরা এটাকে ভিউ করব। ভিউ করলে দেখেন এখানে ইউজার নেম দেখাচ্ছে, ইউজার নেম কি ব্যাচ 404। আপনি এখানে জাস্ট এডিট করবেন, এডিট করে ব্যাচের নামটা কি করবেন, চেঞ্জ করে দিবেন। আপনি যে কোনো নাম দিবেন ওটা পরবর্তীতে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু মনে রাখবেন এইটা প্রতি 2 মাসে একবার করতে পারবেন, অর্থাৎ 60 দিনের মধ্যে মাত্র একবারই চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার? তো এইভাবে আমরা কি করতে পারবো, পেজের নাম এবং ইউজার নেম চেঞ্জ করতে পারবো, এই যেখানে দেওয়া আছে সুন্দর করে। বুঝতে পারছি আমরা? হ্যাঁ, 2 মাসে একবার, দুইটাই। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে আমরা এখানে লিংক মেবি আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, কিন্তু ইউজার ইয়েটা মেন যে নেমটা সেটা। আচ্ছা, এখন এখন আমরা আসি যে পেজের অ্যাক্সেস। ঠিক আছে, পেজ অ্যাক্সেস বলতে কি বোঝায়, গত ক্লাসে হয়তো একটু আলোচনা করেছিলাম যে আপনি যে পেজটা ক্রিয়েট করেছেন আপনার ইয়ে থেকে,
হ্যাঁ, যে আপনি পেজটা ক্রিয়েট করেছেন এটার অ্যাক্সেসটা আপনার ক্লায়েন্টকে দিতে হবে। সাপোজ ফাইবারে আপনার একটা অর্ডার আসছে যে তার একটা সুন্দর করে ফেসবুক বা বিজনেস পেজ ক্রিয়েট করে দিতে হবে এবং সেটা সুন্দর করে অপটিমাইজ করে দিতে হবে। এরকম আরো যে আনুষঙ্গিক কাজগুলো আছে সেগুলো করে। তো মনে করেন সব কাজ শেষ, এখন তাকে তো ডেলিভারি দিতে হবে, তাই না? এই পেজটাকে তার ফেসবুকের প্রোফাইলের থ্রুতে আন্ডারে দিতে হবে। তাহলে এটা কিভাবে করবেন বা তাকে ফুল অ্যাক্সেস কিভাবে দিবেন? তো ফুল অ্যাক্সেস দেওয়ার জন্য সিম্পলি আপনারা এখানে নিচের দিকে চলে আসবেন, আসার পর এখান থেকে পেজ অ্যাক্সেস, ঠিক আছে, পেজ অ্যাক্সেসে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে এই যে দেখেন দুই ধরনের অ্যাক্সেস আছে, একটা হচ্ছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, দ্যাট মিন্স প্রোফাইলের আন্ডারে যে অ্যাক্সেসটা, অর্থাৎ ফুল অ্যাক্সেস যদি আপনি তাকে দিতে চান, এর মধ্যে পেজ ডিলিটও করতে পারবে, পারমিশন করতে পারবে, মানে এই যে পেজের কাকে অ্যাক্সেস দিবে সেই পারমিশন, কন্টেন্ট মেসেজ সবকিছু সে করতে পারবে, ঠিক আছে। তো এই অ্যাক্সেসটা দেওয়ার জন্য সিম্পলি আমরা অ্যাড নিউ এ ক্লিক করব, এরপর নেক্সট। এরপর আপনার যদি এই প্রোফাইলে সে থেকে থাকে, ঠিক আছে, তাহলে নাম দিয়ে সার্চ করলে সে চলে আসবে। যেমন দেখেন এই যে নাম দিয়ে সার্চ করছি চলে আসবে। আর যদি না থাকে, ওই ব্যক্তি যদি না থাকে, তাহলে আপনার কি করতে হবে, ওই পার্সনের ফেসবুক লিংকটা আপনার জেনারেট করতে হবে। আমি কি আরো ধীরে বলবো? হ্যাঁ, আচ্ছা, আমার একটু বলাই শেষ। সাপোজ আচ্ছা কোডটা একটু দিই না, আমরা হচ্ছে আমার পেজের অ্যাক্সেস দিতে যাচ্ছিলাম প্রোফাইলে, তাই না? ওকে, সো এই যে ব্যক্তি, এই পার্সনের আপনি কি করবেন, যাকে অ্যাক্সেস দিতে যাচ্ছিলেন তার ইউআরএলটা এখান থেকে নেবেন, ঠিক আছে। যদি অপটিমাইজ করা থাকে তাহলে সুন্দর এরকম থাকবে, আর অপটিমাইজ না করা থাকলে পিএসপি ওয়ার্ড এন্ড অনেক বড় একটা লিংক থাকবে। তো আপনি সিম্পলি সেই লিংকটা এখান থেকে কপি করবেন, কপি করে এসে অ্যাড নিউ জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে দিবেন, তারপর নেক্সট। নেক্সট থেকে এখানে আপনি ওই পার্সনের প্রোফাইল লিংকটা এখানে দিয়ে দিবেন, তারপর ওকে। তারপর এই যে এখানে মাস্ট বি ফুল কন্ট্রোল, এটা অন করে দিয়ে তাকে গিভ অ্যাক্সেস করে দিলে এই পেজের অ্যাক্সেস তার কাছেও চলে যাবে, ঠিক আছে। এখন মাস্ট বি পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত তার কাছে যাবে না। আপনার এই পাসওয়ার্ডটা কোথায়? এই পাসওয়ার্ড কিসের পাসওয়ার্ড? পেজের না, এটা হলো আপনার যে প্রোফাইল দিয়ে এই পেজ খুলেছিলেন সেই প্রোফাইলের। এতটুকু কি আমরা বুঝতে পারছি যে পেজের মেন ফেসবুকের পাসওয়ার্ড? তাহলে আমরা এখানে দুইটা বিষয় এখানে আপনাদের যখন আপনি দিবেন, এই যে এখানে আসার পর যখন পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে, লিংক দেওয়ার পর তখন দিবেন। পেজের মধ্যে বলতে আপনি যদি এটা বুঝে থাকেন তাহলে ওইটাই। এখানে আসার পর গিভ অ্যাক্সেস দিয়ে এইখানে যে পাসওয়ার্ডটা দিবেন, সেই পাসওয়ার্ডটা আপনার মেইন ফেসবুক প্রোফাইলে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা এখানে দুইটা জিনিস দেখলাম, একটা হলো লিংক অপটিমাইজ করা, আর একটা হলো যে কোনো পারসনকে ফুল অ্যাক্সেস দেওয়া। এই দুইটা বিষয় কি ক্লিয়ার না কোনো কনফিউশন আছে? আপনি তো এটা তার জন্যই ফেসবুক পেজ ক্লায়েন্ট। হ্যাঁ, তা ও পেজ কি করবে না করবে সেটা আমার হ্যাঁ, আপনাকে রিমুভ করে দেব। ওরই পেজ তো, ওর জন্য আপনি করছেন, ডলার নেবেন শেষ, ঠিক আছে। আমরা কাজই হলো এতটুকু, এতটুকু হলে আপনি কিরকম ইনকাম করতে পারবেন। আবার যদি আপনাদের দেখায় শুধুমাত্র এই যে এইটুকু কাজ করলেন, ঠিক আছে, আরো কিছু, আচ্ছা এটা আমি একটু পরে দেখাচ্ছি। না রে বাপ, আপনার প্রোফাইল, হ্যাঁ, আপনার যে মেইন প্রোফাইল আছে ওই প্রোফাইলের আন্ডারে সাপোজ একটা পেজ ক্রিয়েট করুন। পেজ ক্রিয়েট করে আনুষঙ্গিক যে কাজগুলো আছে সব কমপ্লিট করে আর আপনাকে লোগো, কন্টেন্ট সব দিয়ে দিবেন, পোস্ট টোস্ট করে এই পেজের অ্যাক্সেস তাকে একটা হ্যান্ডওভার করে দিবেন, শেষ। এটা একটা কাজ। এবং এরপর যদি বলেন যে তুমি আমার এটা পেজে মার্কেটিংও করে দাও, তাহলে আপনার কাছে অ্যাক্সেস থাকলো আরো, বা সে আপনাকে রিমুভ করবে না, বা ফুল অ্যাক্সেস রিমুভ করে আপনাকে ম্যানেজার অ্যাক্সেস দিতে পারে। সাপোজ আপনি তাকে ফুল অ্যাক্সেস দিয়ে দিয়েছেন, এখন বলতেছে ঠিক আছে তুমি কাজ করো, তোমার তো ফুল অ্যাক্সেস লাগবে না, তোমাকে আমি এখান থেকে ম্যানেজার অ্যাক্সেস দিতেছি। সে এখান থেকে কি করবে, অ্যাড নিউ করে এখান থেকে নেক্সট, নেক্সট করে আপনার এই যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা আপনি এখানে সিলেক্ট করে দেখেন আপনি কন্টেন্ট ম্যানেজ করতে পারবেন। যদি আপনি এটা অ্যাক্সেস দেয় শুধুমাত্র আপনাকে, তাহলে শুধুমাত্র আপনি এই যে ক্রিয়েট এবং ম্যানেজ করতে পারবেন কন্টেন্ট স্টোরি এবং এন্ড মোর অ্যাজ দ্য পেজ, ঠিক আছে। শুধু কন্টেন্ট টাইপের জিনিসগুলো করতে পারবেন, মেসেজ মেসেজ টাসেজ কিছু আপনি রিপ্লাই দিতে পারবেন না বা দেখতেও পারবেন না। যদি আপনাকে এই অ্যাক্সেসটা দেয় তাহলে আপনি মেসেজও দেখতে পারবেন, রিসিভও করতে পারবেন, ফলো দিতে পারবেন। যদি আপনি কমিউনিটি অ্যাক্টিভিটিস দেয়, এটাতে দিয়ে কিন্তু আপনি কমেন্ট টমেন্ট করতে পারবেন। কমেন্ট করার জন্য এই যে নিচের এটাতে দিতে হবে। যদি এই তিনটা অ্যাক্সেস দেয় তাহলে মোটামুটি আপনি অ্যাড বাদে সবকিছুই করতে পারতেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচেরটা এটা যদি দেয় তাহলে আপনি কন্টেন্ট লিখতে পারবেন না। সাপোজ কন্টেন্ট লেখার জন্য আরেকজনকে হায়ার করছে, আপনাকে খালি বলছে যে তুমি কমেন্টে রিপ্লাই দাও,
বা যে কমেন্টে গালি টালি দিছে যে আনওয়ান্টেড কমেন্ট, সেগুলোতে আপনি রিপোর্ট করতে পারবেন। ঠিক আছে? আর এই তিনটা দিলে আর সবই করতে পারবেন আপনি, শুধু অ্যাড ইনসাইড এগুলো দেখতে পারবেন না। আর এইগুলো সব বাদ দিয়ে যদি আপনাকে শুধুমাত্র এইটা দেয়, তাহলে আপনি অ্যাড দেখতে পারবেন, অ্যাড রান করতে পারবেন, সব অ্যাড জাতীয় কাজগুলো আপনি করতে পারবেন। বুঝতে পারছি? আর যদি আপনাকে সবগুলোই দিয়ে দেয়, তাহলে তো আপনি সবই করতে পারতেছেন, কিন্তু তাকে রিমুভ করতে পারবেন না, পেজ ডিলিট করে দিতে পারবেন। বুঝতে পারছি? আর এটাতে দিলে, হ্যাঁ এটাতে দিয়ে আপনাকে যদি এটাতে দেয়, এখানে দেওয়ার পর যদি এখানে ফুল অ্যাক্সেস না দেয়, এখানে ফুল অ্যাক্সেস না দেয়, তাহলে যা করা গেল এটা দিয়ে যা করা যাবে আপনি তাই করতে পারবেন। আর যদি ফুল অ্যাক্সেস দিয়ে দেয়, এই যে দেখেন এখানে বলাই আছে যে আপনি এখানে ফুল অ্যাক্সেস দেওয়া ঠিক না, হ্যাঁ তার, কিন্তু আমরা তো তার জন্যই করতেছি, তাই না? আর যদি ফুল অ্যাক্সেস দিয়ে দেয়, তাহলে আপনি এই যে বাকি যে কাজটা সেটাও করতে পারবেন, অন্যকে অ্যাক্সেসও দিতে পারবেন, এই করতে পারবেন, সে করতে পারবেন, শেষ। বুঝাতে পারছি আমি? তাহলে অ্যাক্সেসের বিষয়টা কি ক্লিয়ার? ওকে। ও আচ্ছা, এখানে তো অ্যাড করা নাই, তাহলে এই যে এখানে আসবে, মনে করেন যে 2 জন 3 জন অ্যাড করা আছে। ঠিক আছে? আচ্ছা আমি এখানে আপনাকে দেখাই, সেটা হলো এই যে সাপোজ গিফটস আপ পেজ আমাদের, ঠিক আছে? আপনারা বলে খুঁজেই পান না। এখানে দেখেন আমাদের কতগুলো আছে, সবাইকে অ্যাডমিন দেওয়া আছে, তাই না? সবাই মোটামুটি এই যে আমারই আইডি, তারপরে এটাও তো আমারই আইডি, এটাও আমার আইডি, আর এগুলো তো মোটামুটি কাজ করে, এদেরকে ফুল অ্যাক্সেসে দেওয়া আছে। এই যে এইটাকে আমরা চাচ্ছিলাম হচ্ছে রিমুভ করতে, কিন্তু এটা, আচ্ছা আরেকটা জিনিস, সেটা হলো আমরা বিজনেস ম্যানেজার যখন যাবো ওইটা তো বলবোই, বিজনেস ম্যানেজারের আন্ডারে যদি থাকে বা কখনো যদি আপনি এখানে অ্যাড করে ফেলেন আপনার পেজটাকে, বা অন্য কেউ যদি অ্যাড করে ফেলে অ্যাক্সেস নিয়ে, তাহলে ওইখান থেকে রিমুভ করতে গেলে আপনার ওই বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস লাগবে, তাছাড়া ওই বিজনেস পোর্টফোলিওতে ইয়ে করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা ওইদিকে না যায়, আমরা ওটা পরবর্তীতে আমরা দেখবো। এখন আপনি মনে করেন এই যে পেজ দিচ্ছেন, সাপোজ এই যে শহীদুল ইসলাম আপনাকে এই পেজটা ক্রিয়েট করে আপনাকে ফুল অ্যাক্সেস দিছে। আপনি এখন, আচ্ছা সাপোজ ধরলাম যে এই যে নূরজাহান বা হচ্ছে এই যে ফাতেমা তানজিনা কেউ আছে নাই, তো এই যে এইখানে নূরজাহান বা ফাতেমা কেউ একজন হচ্ছে আপনাকে এই পেজ ক্রিয়েট করে দিছে, আপনি এখন চাচ্ছেন তাকেই রিমুভ করতে, তাহলে সেটা কিভাবে করবেন? সাপোজ নূরজাহানকে আপনি রিমুভ করতে চাচ্ছেন, তাহলে এখান থেকে যে এই যে এখানে ক্লিক করবেন, তারপর রিমুভ অ্যাক্সেস অ্যাক্সেস, এখানে জাস্ট পাসওয়ার্ড দিবেন, শেষ। বুঝতে পারছি? কোনটা? এটা আপনার ওই একই জিনিস, এই যে এখানে আপনার তখন শুধু একজন ব্যক্তি ছিল, আর এখন আমরা সবাই আছি। বুঝতে পারছি? এই যে এখান থেকে আমরা ফুল অ্যাক্সেস দিয়েছিলাম, এই যে মানে ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে না, নতুন নতুন লাগতেছে। হ্যাঁ, এখানে অনেকগুলো অ্যাড দেওয়া আছে তাই। ও আচ্ছা, আমার ছোট ভাইয়ের এখানে অ্যাক্সেস দেওয়া ছিল। হ্যাঁ, তো ও মনে হয় ফ্রি ফায়ার খেলে নাকি, অ্যাক্সেসের বিষয়টা টোটাল আমাদের মোটামুটি এখন ক্লিয়ার, রাইট? বুঝতে পারছি আমরা? আচ্ছা বলেন স্যার। আবার এখানে আসি, তাহলে আমরা এখান থেকে এখানে পেজ সেটআপ এবং লিঙ্ক অপটিমাইজেশন বুঝলাম, এবং অ্যাক্সেসের বিষয়টা আমরা বুঝে গেছি, তাই না? এখন কল টু অ্যাকশন বাটন। আচ্ছা, অ্যাকশন বাটনটা হলো আমাদের, দেখেন এই যে আমরা যদি আমাদের পেজে চলে আসি, দেখেন আমাদের পেজে এখানে মেসেজ দেখাচ্ছে, এটা তো গত ক্লাসে দেখানোর কথা, দেখানো হয়েছে। এই যে এইখানে আমাদের, আচ্ছা ভিউ অ্যাজ করলে আপনি হয়তো বুঝতে পারবেন, দেখেন এইখানে আমাদের মেসেজ অপশন আছে, তাই না? এটা হচ্ছে আমারই প্রোফাইল, এই জন্য দেখা আমরা এটা নিজেরা মেসেজ দিতে পারবো না। এটাকে বলা হচ্ছে আমাদের অ্যাকশন বাটন। অ্যাকশন বাটন অনেক ধরনের হয়, মেসেজ, তারপরে অ্যাড নাও, তারপরে হোয়াটসঅ্যাপ, তারপরে হলো ভিজিট নাও, ভিজিট আওয়ার ওয়েবসাইট, এরকম প্রায় 14টা নাকি কি 16টার মতো আপনার এখানে আছে। ঠিক আছে? তো তার মধ্যে আমরা মেসেজই দিয়ে দেবো। হ্যাঁ, কল নাও আছে, তার মধ্যে আমরা কোনটা দিয়ে রাখবো? মেসেজ। তাহলে সব কাজের জন্য রাখবে, বা বেশিরভাগ এটা আপনার মেসেজের জন্যই রাখে। বুঝতে পারছি? এইটা হলো আমাদের কল টু অ্যাকশন বাটন। ভিতর থেকে চেঞ্জ করতে পারবেন, আপনার এখান থেকে সেটিংসে যান। এটা খোলার সময় অপশনগুলো উপরেই থাকে। ঠিক আছে? আচ্ছা আমরা একটু ভিতরের দিকে আসি, এখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড, এই যে এখান থেকে আপনারা পেজ, এই যে অ্যাকশন বাটন, হ্যাঁ এখানে আমাদের কমপ্লিট করা আছে। তো এইখান থেকে এই অ্যাকশন বাটনের অপশন থেকে আপনার ওই 3-4টা অপশন পেয়ে যাবেন। এটা
ব্যাকএন্ড থেকে এখানে আবার নিয়ে আসা যায়। আমরা অ্যাবাউটে যাই। মোড়ের এখানে এগুলো রিভিউ সামনে নিয়ে আসার জন্য। এখানে ফলার এই জিনিসগুলো আছে। আচ্ছা, এরা প্রতিদিন প্রতিনিয়ত চেঞ্জ করে, খুঁজেই পাওয়া যায়। হ্যাঁ, এটা উপরের দিকে উঠাইলাম। এখন এখান থেকে আমাদের দেখেন এই যে এডিট অ্যাকশন বাটন, এখানে আসলে চেঞ্জ বাটন, ঠিক আছে, চেঞ্জ বাটনে ক্লিক করলে দেখেন আমাদের অনেকগুলো অপশন আছে এখানে, দেখতে পাইছেন। আমরা তো সাপোজ এখানে সাইন আপ, বুক নাও, যে কোনোটা দিতে পারি। হোয়াটসঅ্যাপে যদি দিতে চান হোয়াটসঅ্যাপ, কল নাও দিতে চাইলে কল নাও, ঠিক আছে। আমরা এখানে কল নাও দিয়ে নেক্সটে করলে এখন আমাদের নাম্বার অ্যাড করা লাগবে, নাহলে আবার কল নাও বাটনটা অ্যাক্টিভ হবে। কোন নাম্বারটা? আচ্ছা, এইখানে আপনার বাংলাদেশি ইয়েটা দিতে হবে, কান্ট্রি কোড, ঠিক আছে। এখান থেকে বাংলাদেশ সাপোর্ট করবেন, বি লিখে সার্চ করবেন বা শুধুমাত্র বি লিখবেন, তাহলে এই যে দেখেন বাংলাদেশ পাবেন। এরপরে আপনার 1 থেকে শুরু করবেন, ঠিক আছে, 0 বার 1 থেকে শুরু করবেন। ক্লিয়ার? তো আমরা অ্যাকশন বাটন এটা না দিয়ে আমরা আরো সিম্পল করে দিয়ে জাস্ট এখান থেকে আমরা এই যে মেসেজ না বাটনই রাখলাম। এখন এটা আপনারা সহজে খুঁজে পাবেন কোথা থেকে, যে নেক্সট করে দেবেন, তারপরে সেভ করে দিলে আপনার এখানে মেসেজ বাটন চলে আসবে। বুঝতে পারছি যে আমরা অ্যাকশন বাটন কোথা থেকে করব, তাহলে জাস্ট এই যে থ্রি ডটে ক্লিক করব, করার পর এডিট অ্যাকশন বাটন। বুঝতে পারছি? আগে এই যে বাম পাশে প্রফেশনাল মোড থেকেও করা যেত, অ্যাবাউট সেকশন থেকে। এখন আপনার সুবিধার্থে এখানে নিয়ে চলে আসছে। আচ্ছা, সো এরপর হচ্ছে আমাদের এখন ইনস্টাগ্রাম আমরা অ্যাড করতে পারবো কিভাবে। ইনস্টাগ্রাম অ্যাড করার জন্য আমরা এখান থেকে করতে পারি, বা যে কোনো একটা পেজ থেকে আমরা খুব ইজিলি এখান থেকে করতে পারি। জাস্ট ভিতরে চলে আসলাম, আসার পর আমরা হচ্ছে এখান থেকে অ্যাডস এর মধ্যে যেও করতে পারি, বা যে কোনো ওয়েতে এখান থেকে ইনস্টাগ্রাম পাওয়া যায়। উপরের অপশনে আসেন, ওভারভিউ, এখানে ফেসবুক দেখাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আমরা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড করতে যাচ্ছিলাম, তাই তো। ইনস্টাগ্রাম অ্যাড করার জন্য সাপোজ আমাদের এখানে আসলেও দেখেন কানেক্ট ইনস্টাগ্রাম প্রোফাইল, জাস্ট এখানে সিম্পলি আমরা ক্লিক করব। করার পর এই যে কানেক্ট অ্যাকাউন্ট, ঠিক আছে, কোথায় ক্লিক করব আমরা? কানেক্ট অ্যাকাউন্ট। তারপর আমরা কানেক্ট, এরপর হলো আমরা এখানে অ্যালাউ করে দিয়ে এইখানে এসে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে ইনস্টাগ্রামে, ঠিক আছে। আগে থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে রাখতে হবে, এবং সেই ইনস্টাগ্রামের ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি আমরা এখানে দিয়ে দিই, তাহলে সেই ইনস্টাগ্রাম এখানে কানেক্ট হয়ে যাবে। বুঝতে পারছি? এরপর যদি আমরা হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড করতে চাই, সাপোজ ওই সেম সেম প্রসেসে আমরা এখানে পোস্টের এখানে আসব, আসার পরে যে লিংক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিব। তারপর এখানে আমাদের শূন্যর পর যে কয়েকটা ডিজিট আছে এগুলো অ্যাড করে সেন্ড হোয়াটসঅ্যাপ কোড এখানে ক্লিক করে দিলে আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসবে। তখন আমরা এখান থেকে এটা কি করতে পারবো, হোয়াটসঅ্যাপে আমাদের এখান থেকে সরাসরি মেসেজ নিতে পারবো, ঠিক আছে। ওই যে আমরা অ্যাকশন বাটন এডিট করতে গেলাম না, ওইখানেও কিন্তু যদি আমরা হোয়াটসঅ্যাপ দিতে চাইতাম বাটনটা, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপটা আগে ইন্টিগ্রেট করে নেওয়া লাগতো, না হলে কাজ করতো না। বুঝাতে পারছি? তাহলে আমরা এখান থেকে কোনটা কোনটা শিখলাম, যে আমাদের ইনস্টাগ্রাম কিভাবে করে কল টু অ্যাকশন বাটন। এটা তো আমরা গত ক্লাসে দেখাইছি, এই যে এখানে অ্যাড করা নাই, এই যে এখানে অ্যাড করাই তো আছে, এই যে লিঙ্কডইন, হ্যাঁ এই যে লিঙ্কডইন অ্যাড করা আছে, ঠিক আছে। লিঙ্কডইনের ইউজার নেমটা লাগবে। একটা জিনিস কেন আপনারা বাসায় গিয়ে প্র্যাকটিস করেন না, বারবার কোশ্চেন করেন, জাস্ট এই যে এডিট বা এখানে না, আপনারা হচ্ছে সিম্পলি অ্যাবাউটে আসবেন, ঠিক আছে। যদি এটা এডিট করতে চান, অ্যাবাউটে আসার পর এই যে নিচের দিকে চলে আসবেন, আসার পর এই যে দেখেন ওয়েবসাইট এন্ড সোশ্যাল লিংক, ঠিক আছে, নিচের দিকে এসে জাস্ট আপনারা এখানে অ্যাড করবেন নতুন একটা কি করতে যাচ্ছেন, যে সোশ্যাল মিডিয়ার লিংক আপনারা অ্যাড করতে যাচ্ছেন। তাহলে এখান থেকে এসে বা যে কোনো জায়গায় যে এডিটের এখানে ক্লিক করবেন, বললে দেখেন এই যে সকল অপশনগুলো পেয়ে যাবেন। এখন কি আপনি এডিট করতে যাচ্ছেন, এই যে অ্যাড সোশ্যাল মিডিয়া, এখান থেকে এই যে যতগুলো অপশন আছে যেটা ইচ্ছা আপনি সিলেক্ট করতে পারবেন। এটা গত ক্লাসে দেখাইছে, আমার ভালোভাবে মনে আছে। মনোযোগ দিবেন না ক্লাসে, তাহলে তো বুঝবেন না। বুঝতে পারছি? এখন এইখানে আপনারা কি দিবেন, এইখানে দিতে হবে আপনার ইউজার নেম। ইউজার নেমটা কি হয় সচরাচর, সাপোজ এইখানে আপনার মেইন নাম, সাপোজ ইনস্টাগ্রাম দিতে যাচ্ছেন, তাহলে এখানে আপনার instagram.com/ এরপর যতটুকু অংশ লিখবেন সেটা হলো আপনার ইউজার নেম। বুঝতে পারছি?
লিঙ্কডইনের ক্ষেত্রেও তাই, linkedin.com/ যতটুকু লিখবেন তার ইউজার নেম। ইউটিউবের ক্ষেত্রেও ঠিক তাই, ইউটিউবের ক্ষেত্রে কি youtube.com আমরা লিখবো, youtube.com/ এখানে আমাদের দিতে হবে সাকিব চৌধুরী। এইটা হলো আমাদের ইউটিউবের হ্যান্ডেল, ঠিক আছে? এতটুকু দিলেও আপনার সরাসরি ওইখানে ইউটিউবে চলে আসতে পারবেন। HU হবে। ঠিক আছে, তারপর দেখেন এটা লিঙ্কটাকে সার্চ করলাম, আমাদের চ্যানেলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেখানে নিয়মিত আপনারা ভিডিও দেখেন, তাই না? কি বুঝি নাই? এটা তো আমি ইউটিউবের ভিডিও চাই না, আপনাদের গুলো চাই। হ্যাঁ ঠিক আছে দিব, আমি তো ভিডিওই ছাড়ি না, এই যে আপনাদের ভিডিও এইগুলো। ঠিক আছে, আমি তো প্রফেশনাল নেই নাই যে থাকবে। আপনার ইচ্ছা হচ্ছে সাবস্ক্রাইব করছেন, না হলে আপনার বলছি যে সাবস্ক্রাইব করেন, আপনি করে দিচ্ছেন। করবো খুবই শীঘ্রই ইনশাল্লাহ কাজ শুরু করবো। আচ্ছা যাই হোক, তো আপনাদের সুবিধার জন্য খুলছিলাম, গুগল ড্রাইভে দিলে লোড নেয়, অ্যাড নেয়, প্যারা হয়, তো ওই জন্য আমি দিয়ে দিছিলাম এখানে। আচ্ছা যাই হোক, তো এখানে আমরা এই কাজগুলো করব, তাহলে আমরা সোশ্যাল মিডিয়ার লিংক গুলো এখানে অপটিমাইজ করতে পারতেছি। এখন ওয়েলকাম মেসেজ কি? ওয়েলকাম মেসেজটা আমি গত ক্লাসে আপনাদের দেখাইছিলাম, যে প্রথমে যে মেসেজটা দিব এবং মেসেজের ফরম্যাটটা হবে কিরকম সেটা আমি দেখাইছিলাম। ঠিক আছে, তো প্রথম যে মেসেজ সেটা হলো আমাদের ওয়েলকাম মেসেজ, এরকম ওয়েলকাম 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 আমি দিয়ে দিয়েছিলাম। আর এইগুলো আপনি সুন্দর করে লিখবেন যে আমার পেজ খোলার উদ্দেশ্য কি, এই পেজ থেকে মানুষ উপকার কি কি পাবে, ঠিক আছে, বা কি কি পেতে পারে, বা কি কি সেল করতেছেন না করতেছেন সেই জিনিসগুলো দিয়ে সুন্দর করে একটা ওয়েলকাম পোস্ট আপনি এখান থেকে ক্রিয়েট করে ফেলতে পারেন। ঠিক আছে, আচ্ছা এরপরে হলো আপনার ফেসবুকটা সুন্দরভাবে ম্যানেজ করবেন কিভাবে। ঠিক আছে, তো ফেসবুক ম্যানেজ করতে গেলে আপনার প্রতিদিন একটা করে ভালো বা দুই একদিন পর পর কি করতে হবে, পোস্ট করতে হবে রেগুলারলি। ঠিক আছে, এবং কমেন্ট করলে সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতে হবে, মেসেজ আসলে আপনার মোটামুটি সাথে সাথেই রিপ্লাই দিতে পারলে ভালো। তাহলে এই জিনিসগুলোর উপর ফ্যাক্টর করে আপনার পেজ কি হবে, র্যাঙ্ক হবে। ঠিক আছে, পেজ হচ্ছে আপনার ফেসবুকের বা মেটার রিকমেন্ডেশনে যাবে। এখন মেটার রিকমেন্ডেশনে যাবে কি যাবে না এটা আপনি বুঝবেন কিভাবে? জাস্ট আপনি পেজ সেটআপে আসবেন, আসার পরে আপনি এখান থেকে নিচের দিকে আসেন, এই যে পেজ রিকমেন্ডেশনে যাবেন। ঠিক আছে, পেজ রিকমেন্ডেশনে এসে দেখেন আমাদের পেজ এখানে কি আছে, রিকমেন্ডেবল। এটা যদি আপনি এখানে লেখা থাকে যে রিকমেন্ডেবল, দ্যাট মিন্স আপনার এই পেজ বিভিন্ন মানুষের কাছে যাচ্ছে, এই রিলেটেড যারা কাজ করতেছে। ঠিক আছে, জিজলা মার্টিন লেখে যারা সার্চ করে তাদের কাছে একটু হলেও 6% এর মতো হলেও তাদের কাছে কি হচ্ছে, ভিজিবল হচ্ছে। আর যদি এখানে আনরিকমেন্ডেবল থাকতো তাহলে মানুষের কাছে যেত না, তখন হচ্ছে এটা রিকমেন্ডেবল না এরকম দেখাইতো। আর কেন দেখাইতো, কারণ হচ্ছে কোন একটা পেজের ভায়োলেন্ট খাইতেন আপনি। ঠিক আছে, আমরা যদি পেজ স্ট্যাটাসে যাই এখান থেকে, তাহলে দেখেন আমাদের পেজে কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই, কোনো ভায়োলেন্ট নাই, কোনো কিছু নাই, এই যে রেস্ট্রিকশন নাই, তারপর অ্যাডমিনের কোনো ইয়া নাই, মডারেটর অ্যাসিস্ট্যান্ট কোনো কিছু প্রবলেম নাই। ঠিক আছে, সাধারণত যখন আমরা কপিরাইট ভিডিওগুলো ছাড়ি তখন আমাদের প্রবলেম গুলো হয়। বলেন কি দিবেন, আপনার ভিডিও আরেকটা পেজে দিবেন? দিতে পারবেন কিন্তু না দেওয়াই ভালো। ওকে, তাহলে রিকমেন্ড না, পেজ থেকে পেজে শেয়ার না করাই রিকমেন্ডেবল, কারণ আপনার এই বিজনেস পেজে অন্য কোনো কিছু শেয়ার করবেন না, আপনি প্রোফাইল থেকে শেয়ার করতে পারেন, ডাজন্ট ম্যাটার, পেজে কোনো কিছু শেয়ার করবেন না। হ্যাঁ, আচ্ছা, তো এখান থেকে আমরা তাহলে এই বিষয়টা দেখলাম। আর হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখান থেকে যে আপনার হচ্ছে এখানে রিকমেন্ডেবল, এই যে পেজ রিকমেন্ডেশন, এখানে গিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার পেজের হেলথ কিরকম। ঠিক আছে, তো এইগুলা পেজ ম্যানেজের অন্তর্গত, যে সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, তারপর হচ্ছে পেজ ডিটেলসে গিয়ে আপনি দেখেন যে আপনার সব ডিটেলস গুলো ঠিকঠাক করা আছে কিনা। এরপর হলো আপনি এখানে চলে আসবেন আপনার কোথায়, ওভারভিউতে।
এটা বিজনেস মেটা সুইট। তো বিজনেস মেটা সুইটে আপনারা কিভাবে আসবেন, জাস্ট সিম্পলি এখান থেকে যদি মেসেজের অপশন এখানে ক্লিক করেন তাও চলে আসতে পারবেন, অথবা এইখানে আপনার এই যে ফেসবুক এখানে ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে বিজনেস মেটা সুইট, ঠিক আছে, এখান থেকে আসতে পারবেন, মেসেজে ক্লিক করলে আসতে পারবেন। আবার এগুলোতেও যদি আপনার আলসেমি লাগে তাহলে এখানে যে সার্চ করবেন business.facebook.com, তাহলে আপনারা কোথায় আসতে পারবেন বলেন তো, এই বিজনেস মেটা সুইটে আসতে পারবেন। আর আপনার বিজনেস মেটা সুইট থেকে আপনার অবস্থা কিরকম সবগুলো আপনি দেখতে পাবেন। আমরা হচ্ছে পেজ ম্যানেজ নিয়ে কথা বলতেছিলাম, দেখেন এখানে পেজ ম্যানেজ আমাদের এখানে 6টা টাস্ক আছে, 6টা টাস্কের মধ্যে আমাদের মাত্র 2টা টাস্ক কমপ্লিট, ঠিক আছে। এর মধ্যে আমাদের যে টাস্ক গুলো আছে এই যে দেখেন সি ফুল প্ল্যান, তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে আমাদের কি কি করা লাগবে। এখানে আমাদের একটা অ্যাড পাবলিশ করতে বলতেছে, এটা রিকমেন্ডেবল, ঠিক আছে। টাকা না থাকলে আমরা অ্যাড রান করব না, কিন্তু বাকিগুলো তো আমরা করতে পারি, তাই না। আমরা 6টার মধ্যে যদি 5টা আমাদের কমপ্লিট থাকে তাহলে পেজটা আমাদের আরো কিছু মানুষের কাছে পৌঁছাবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা পোস্ট অ্যাটলিস্ট ওয়ান পোস্ট করতে হবে, তারপর হচ্ছে একটা স্টোরি দিতে হবে অ্যাটলিস্ট, তারপর হলো আমাদের ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করতে হবে, দ্যাট মিন্স আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক, এবং মেইনটেনেন্স রেসপন্স 1% আছে, ঠিক আছে, এটা আমাদের রেসপন্স ঠিক আছে, ইনসাইট আমরা দেখেছি, ঠিক আছে। তাহলে আমাদের আরো কি কয়টা কাজ করা লাগবে, আরো 4টা কাজ আমাদের করা লাগবে। রেজাল্টে যদি যাই তাহলে আমরা কিন্তু এখান থেকে সুন্দরভাবে রেজাল্টটা এখান থেকে দেখতে পাবো, অডিয়েন্সে গেলে আমাদের অডিয়েন্সটা সুন্দরভাবে দেখতে পাচ্ছে। আচ্ছা, এই জিনিসটা আমি আপনাদেরকে আমার পেজ থেকে দেখাই, তাহলে আরো হয়তো ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। জাস্ট আমরা গিফটস আপ পেজে আসলাম, এখান থেকে এসে যদি আমরা বিজনেস মেটা সুইটে যেতে চাই, এই যে বিজনেস মেটা সুইট, এখানে ক্লিক করলাম, দেখেন অলরেডি আমাদের 1 মাসের জন্য পোস্ট রেডি করা আছে, ঠিক আছে। এখান থেকে অ্যাটলিস্ট একটা অ্যাড রান করতে বলছে, কিন্তু আমার তো অ্যাড রান চলতেছে। আমরা জাস্ট সি ফুল প্ল্যানে গেলাম, ওকে, দেখেন এখানে আমাদের এই যে 4টা জিনিস করা এখনো বাকি আছে, ইনসাইট এখনো ভিজিটই করি না আমরা, তাই না। তো আমরা যদি ওভারভিউ বা ইনসাইট করি তাহলে এটা আমাদের কমপ্লিট হবে। তারপরে ইনস্টাগ্রাম কানেক্ট করতে বলছে, কানেক্ট করতে বলবো, কানেক্ট করবো, আর 3টা স্টোরি অ্যাড করা লাগবে, আমার এখান থেকে স্টোরি অ্যাড করা লাগবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে। এখন এখান থেকে স্টোরি অ্যাড করতে হবে মাস্ট বি, আমার কিন্তু অলরেডি অনেকগুলো স্টোরি অ্যাড করা আছে বা প্রতিনিয়ত অ্যাড হচ্ছে। আমরা জাস্ট ওভারভিউ গিয়ে যদি রেজাল্টটা দেখি, দেখেন লাস্ট উইকে আমাদের রেজাল্ট আসছে কত, 73 মানুষের কাছে অর্গানিক রিচ হয়েছে। কতজন মানুষের কাছে, আমরা যদি সি অল ইনসাইটে দেখি তাহলে দেখেন আমাদের রিচ এটা অ্যাড এর জন্য কত 143.4 কে কত, আচ্ছা এটা আমাদের রূপান্তর শপে চলে গেছে, সরি, আমরা গিফটস আপ পেজে যাই, ঠিক আছে। আমাদের গিফটস আপ পেজে তো সবকিছু কমপ্লিট থাকার কথা, কথা না বলি। আচ্ছা আমরা এই পেজে আসলাম, দেখেন আমাদের 3টা টাস্ক কমপ্লিট। আহা, এতগুলো কি আমাদের মেসেজ কি বাকি আছে এদের দেওয়া, শাড়ির বিজনেস তো লাটে উঠছে, এই যে টাইম মতো মেসেজ দিতে পারি না। এইটা আমি একাই করি, কোড সবটা আরেকজন করে। আচ্ছা অটোমেটিকও করা যাবে। কিসের বুঝি না, আমি এখন আমাকে বলেন যে কিসের। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আপনি ইনবক্স ওকে কিভাবে আনবেন, আপনি সরাসরি তাকে মেসেজ দিতে পারেন। সাপোজ এই যে দেখেন আমাদের এই যে মেসেজ, এখান থেকে আমরা কমেন্ট সেকশনটা ওপেন করি, হ্যাঁ, জাস্ট সিম্পলি এখান থেকে কমেন্টটা করে গেল, মোর থেকে এই যে ফেসবুক কমেন্ট, ঠিক আছে, ফেসবুক কমেন্টে গেলাম। এখন এখানে আমাদের সাপোজ এই যে ঐশী ভৌমিক, ইনি আমাকে বলেছিল যে এই যে প্রাইস কত, জাস্ট এখান থেকে আমি বললাম যে 530 টাকা মাত্র। আপনি এখানে বলতে পারতেন ইনবক্স মি, অনেক মানুষকে বলা আছে যে ইনবক্স করেন, তো তখন তারা আমাকে ইনবক্স করতো, বা সরাসরি আপনি তাদেরকে ইনবক্স করতে পারবেন সরাসরি। এই যে এখানে এসে দেখেন সি চ্যাটে ক্লিক করবেন, ঠিক আছে, ইনি আমাকে বলছিল যে এই শাড়ির দাম কত, ঠিক আছে। আমি এখানে সি চ্যাটে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে আমি ওকে দাম বলেছিলাম যে 530 বা সামথিং,
হ্যাঁ, কি লেখছে আমি অত বুঝি নাই। এই যে দেখেন, একে আমি রিপ্লাই দেই নাই, ঠিক আছে। এখন তাকে আমি কি সরাসরি মেসেজ দিতে পারলাম না, এখানে সি চ্যাট দেখাচ্ছে, আর আপনার এখানে দেখাবে ইনবক্স বা সি মেসেজ বা সেন্ড মেসেজ, ঠিক আছে। যেমন এখন যদি আরো দুই একটা আপনাকে দেখাই, এখানে দেখেন এখানে লেখা আছে আপনার রিপ্লে, আর এই জিনিসটা লেখা আছে। আপনার এখানে রিপ্লের পাশাপাশি মেসেজ দেওয়ার একটা অপশনও পেয়ে যাবেন আপনারা এখান থেকে, ঠিক আছে। তখন ওখানে মেসেজের ওখানে ক্লিক করে সরাসরি তার ইনবক্স আপনি ওপেন হয়ে যাবেন। বুঝতে পারছি? বুঝি নাই। হ্যাঁ, হ্যাঁ, এই যে আপনার এখানে সি চ্যাট দেখাইতেছে না, সি চ্যাট না দেখে বলবো যে হচ্ছে এখানে ইনবক্স বা মেসেজ সরাসরি এরকম, ঠিক আছে। আর রিপ্লে দিলে সরাসরি কমেন্টে রিপ্লে দিতে পারবেন। বুঝতে পারছি? হ্যাঁ, এখানে দিয়ে দিবেন। আপনার তো এখানে আমার একটা দাম জানতে চাইছে, আপনার যদি এখানে দাম বলতে অসুবিধা না হয় তো বলে দিলেন, যেরকম আমি এই শাড়িগুলোর ক্ষেত্রে বলছি যে এগুলো 530 টাকা করে। এই যে প্রাইস কত, জাস্ট আমি সিম্পলি একে বলে দিলাম যে হচ্ছে 530 সাথে সাথে, ঠিক আছে। কিন্তু কিছু কিছু ইয়া আছে, শাড়ি আছে যেগুলো হচ্ছে কোনটা, এটা একটু কনফিডেন্সিয়াল বা বলা যায় না। হ্যাঁ, এই শাড়ি ওপেনলি সবাই জানে এটা 500 টাকা করে পাওয়া যায় এই শাড়িগুলো, ঠিক আছে। এগুলো 500 টাকা করে সেল করা যায়। এখন কিছু কিছু শাড়ি আছে যেরকম ওই যে একটু আগে যেটা আপনাদেরকে দেখালাম, এই যে পুরোটা একবারে গিফট প্যাকেজ সহ। এখন এখানে শাড়ির সাথে অন্যান্য আরো এলিমেন্ট আছে, এই যে এইগুলা কনফিডেন্সিয়াল, এগুলো এখানে না বলে ইনবক্সে বলাই ভালো। এই যে কোনটা নেবেন মেসেজ দেন, ঠিক আছে, কি আমরা সরাসরি এখানে বলতে পারতাম। তারপরে এখান থেকে আমরা তার আইডিতে সরাসরি যে মেসেজ করতে পারতাম, অথবা এইখানে আপনার একটা অপশন থাকতো, ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে, ঠিক আছে। সে আপনাকে মেসেজ করবে, এখানে আপনার পেজে মেসেজ করবে, এই যে আপনার পেজে পেজে মেসেজ করবে, ঠিক আছে। হ্যাঁ, সবগুলো করবে। এই যে নিয়মিত আমাদের এখানে স্টোরে তো যাই, ওই যে ওইটা করছিলাম, যেটা আপনাদের হচ্ছে দেখানো লস্ট লস্ট প্রজেক্ট। ওই যে সময় দিতে পারে না, যে মেসেজ রিপ্লাই দিতে পারে না, এই যে এই আরেকজন তো ডিরেক্টলি আমাকে বলছে। আচ্ছা, এটা আচ্ছা, ডিরেক্টলি আমাকে বলছে আপনি টাইমলি মেসেজ দেন না, আপনার কাছে কিনবো না, ডিরেক্টলি। হ্যাঁ, আচ্ছা, ডেলিভারি চার্জ হলে 530 টাকা যায় না। এই যে দেখেন, এই মেসেজের রিপ্লাই আমি দিই নাই। তো কনভারসেশন না করলে কেমনে সেল হবে, এটা হলো আমার অনেক বড় একটা ল্যাকিং। সেই জন্য ভাবতেছি যে বুস্ট করার আগে এরকম রাখা লাগবে বিশেষ করে এখন 2টা বেজে গেছে। হাই হাই, আসলে 2টা বাজে। কেমনে? আচ্ছা, যাই হোক, তা আমরা হচ্ছে এখানে কি জানি বলতেছিলাম এখানে, ও মেসেজ। আচ্ছা, যাই হোক, তো এগুলো আমরা হচ্ছে এখান থেকে আমাদের স্ক্রিনশটটা দেখা যাচ্ছে। আমি এই যে এখানে এটা অ্যাড রেজাল্ট, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা মেসেজ করতে আমাদের কষ্ট হচ্ছে কত, 13 সেন্ট করে, ঠিক আছে। পার মেসেজ আমাদের সেন্ড হয়েছে কত, কষ্ট হয়েছে 13 সেন্ট। রিচ হয়েছে আমাদের প্রায় 14,951 জন মানুষের কাছে পৌঁছাইছে। 76টা মেসেজ আসছে আমাদের, 9.99 ডলার খরচ হয়েছে, মেসেজ শেষ। হ্যাঁ, 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 অ্যাডেড অ্যাডেড অ্যাডেড, রাইট, অ্যাডেড। ওকে, তা আমরা এখানে দেখতে চাচ্ছিলাম যে আমরা ম্যানেজ করব কিভাবে, ঠিক আছে। তো ম্যানেজ করার বিষয়টা হলো এই যে ইনসাইট গুলো আমরা টেস্ট করব। এখান থেকে যদি আমরা ওভারভিউ এ যাই, এখান থেকে সিম্পলি যদি আমরা টোটাল ওভারভিউ এ আমাদের পেজটাকে দেখতে গেলে সুন্দরভাবে, হ্যাঁ, অল টুলস থেকে আমরা, আচ্ছা, ওভারভিউটা গেল। আচ্ছা, আমরা ইনসাইটটা দেখি। ইনসাইট দেখলে আমরা একটা ভালো ধারণা পাবো যে আমাদের এখানে ছেলে মেয়ে কে কত পার্সেন্ট দেখছে, ঠিক আছে। তাহলে পরবর্তী অ্যাডে আমাদের একটা ভালো ধারণা থাকবে। দেখেন আমাদের টোটাল মানুষের কাছে পৌঁছাইছে কত, 83.7 কে মানুষের কাছে, মানে মানুষজন আমাকে এটা দেখছে, ঠিক আছে। এর মধ্যে ইন্টারাকশন হয়েছে 12 কে,
অন্যতমাকে ক্লিক টিক্লিক করছে বা স্ক্রল করে গেছে। ফলোয়ার আমাদের হচ্ছে এখানে বাড়ছে 13.5 কে এখন, যেগুলো হচ্ছে আমাদের লাইফ টাইম ফলোয়ার, এগুলো সরাসরি চলে যাবে না। আর লিঙ্কে ক্লিক করছে কতজন? 979 জন। মানে 979 জনের মধ্যে 979 জনের মধ্যে আমাদের মেসেজ আসছে মাত্র কয়টা? 73। 73টা না? 76টার মতো। তাহলে দেখেন এতগুলা মানুষ ক্লিক করছে আর আমাদের কনভার্ট হয়েছে মাত্র কত? 73। আর বিক্রি হয়েছে হয়তো বা 3-4টা। সিপিসি বের করা ওইটা সূত্র দিয়ে আপনার এখানে মিলাইতে পারবেন। ওইটা বড় বড় কোম্পানির ইয়ের জন্য, ঠিক আছে? আচ্ছা ওটা দেখাবো না। আচ্ছা এখন মেসেজ কনভারসেশন টোটাল আমাদের হয়েছে 414টা ইন টোটাল এই লাস্ট মান্থের রিপোর্ট অনুযায়ী, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেটলি আর্নিং কি রে আমার এটা কি ইয়া হয়ে গেছে নাকি? অটোমেটিক 11,000 ফলোয়ার হয়ে গেছে তো এই জন্য আর কি। কিন্তু এই যে বুস্ট করার কারণে আপনার এইগুলা যদি ভিডিও ছাড়েন ভিউ হবে না, ঠিক আছে? কারণ বুস্টের প্রতি আপনি আসক্ত হয়ে গেছে। তো এখান থেকে আমরা বেঞ্চমার্ক স্কোরটা দেখি এখানে, ঠিক আছে? বিজনেস কম্পারিজন এখানে আমাদের 50% 70% বিষয়গুলো দেখা যাচ্ছে। আচ্ছা এগুলো আমরা আরো আস্তে আস্তে শিখবো, ঠিক আছে? এখান থেকে আমরা দেখতে পাইতেছি যে কোন বিজনেস গুলো আমাদের পেজটা আরো ফলো করছে। দেখছেন এই যে আলাদা আলাদা যে পেজ গুলো সেগুলো আমরা এখানে দেখতে পাইতেছি। ক্লিয়ার? এইগুলা বিজনেস কি আমাদের এইটা রিলেটেড। আচ্ছা তাহলে আমরা এখন ওভারভিউ এ যাব। ওভারভিউ গিয়ে আমরা এই বিষয়গুলো আমরা এখান থেকে মোটামুটি দেখলাম। এখান থেকে আমাদের পোস্টের একটা টোটাল ধারণা দেখতে পাইতেছি। এটা আমাদের 12,000 লোকের কাছে গেছে। এটা 750 জন লোক এটা দেখছে। এটা কতজন দেখছে? 693। এখন আপনি দেখেন 13,000 এর মধ্যে মাত্র 693 লোকের কাছে পৌঁছাইছে। তাহলে বোঝেন ওরা কি পরিমাণ রিস্ক দিতেছে। এটা মাত্র 551 জন মানুষের কাছে পৌঁছাইছে, এটা 457। তার মানে রিস্ক কি আমাদের খুব বেশি? বেশি না। তা এটাও হয়েছে বুস্টের করলে, না হলে তো এইটাও হইতো। ঠিক আছে? ওই যে একটা বুস্ট করছি ওইটা দেখতে যা হয়তো আপনি চাইতেছেন বুস্ট ছাড়া বিজনেস করতে চান। আচ্ছা আপনার বুস্ট করে এখানে বিজনেস করতে পারবেন না, কারণ এই প্রোডাক্ট আর কি যেটা 530 টাকা, ঠিক আছে? হয়তো তাহলে আপনার হচ্ছে 30-40 টাকা লাভ থাকবে বুস্ট করার পর, লাভ থাকবে কম বেশি। যাই হোক আমরা এখানে এসেছিলাম তাহলে ওভারভিউ ইয়েটা দেখতে। এখন এইখানে যেহেতু আমরা ম্যানেজ করতেছি দ্যাট মিন্স আমাদের প্ল্যানিং বা প্ল্যানার সম্পর্কে একটা ধারণা থাকা লাগবে, ঠিক আছে? এই যে দেখেন আমি লাস্ট এইখানে বসেছিলাম 1 তারিখে, কি লাস্ট ফ্রাইডে যেদিন ছিল আপনাদের এখানে শুক্রবারে, এই শুক্রবারে ক্লাস হয়েছে। দ্যাট মিন্স গত শুক্রবার, হ্যাঁ গত শুক্রবার কত তারিখ ছিল? 31 তারিখ, ঠিক আছে? 31 তারিখ বসে আমি টোটাল এই মাসের 27 তারিখ পর্যন্ত কন্টেন্ট রেডি করে রাখছি, ঠিক আছে? এই যে দেখেন টোটাল টোটাল যে 20 তারিখ, তারপরে এখানে আমাদের এই যে 27 তারিখ, 25 তারিখ বাদ গেছে, ঠিক আছে? এই যে আচ্ছা 21 তারিখ আবার ফাঁকা পড়ে গেছে। এই যে আমি একদিন বসে এই যে প্রায় 1 মাসের কন্টেন্ট রেডি করে ফেললাম, ঠিক আছে? এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে পারে। কারণ আমি এটা কেন করছি, কারণ আমি জানি আমি সময় পাবো না আমার ক্লাস নিতে, এই সেই করতে আমার ওইখানে আর প্রতিদিন সময় দেওয়া যাবে না। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে বা 2 দিন পর পর 3 দিন পর পর যেটা দিবেন নির্দিষ্ট টাইমে আপনাকে পোস্ট করতে হবে, ঠিক আছে? দেখেন এইখানে যদি দেখেন আপনাকে দেখতে পাবেন যে 7টা প্রতিদিন কিন্তু কখন পোস্ট হচ্ছে? পুরোপুরি 7টার সময়ে কিন্তু আমাদের এখানে পোস্ট হচ্ছে। আর এটা আমি কালকে এটা এক্সট্রা পোস্ট, ঠিক আছে? এক্সট্রা পোস্ট যেটাকে বলে, এই যে রেগুলার পোস্ট কিন্তু আমাদের 7টাই করা আছে সব দিন, প্রতিদিন 7টা, ঠিক আছে? প্রতিদিন একটা করে যাচ্ছে। এই যে 14 তারিখে এটা পোস্ট হবে, সাপোজ আজকে আমাদের কত তারিখ? 6 তারিখ। তাহলে 6 তারিখে আপনারা এই পেজে চোখ রাখলে ঠিক 7টায় আকর্ষণীয় এই শাড়িটি দেখতে পাবেন, ঠিক আছে? আচ্ছা এইগুলো হচ্ছে আমার ওই যে প্রোভাইড, আর এই পিকচার গুলো হচ্ছে আমি কালেক্ট করি, কারণ এগুলো তো আমরা আমাদের বিক্রি করতে হবে, এগুলো সারি স্যাম্পল স্যাম্পল, ঠিক আছে? ও এইটা হচ্ছে যাদের কাছ থেকে আমি শাড়ি নিই তারাই প্রোভাইড করে দেয়। বুঝতে পারছি? হ্যাঁ ক্যাটালগ টাইপ, কারণ এটুকু হয়তো করবে। হ্যাঁ হ্যাঁ আবার চাইলে আপনি নিজেও ফটোশুট করতে পারেন আপনার ব্র্যান্ডিং। জাস্ট এখানে আসবো, আসার পর আমরা প্ল্যানিং এ আসছি, ঠিক আছে? প্ল্যানিং এ আসার পর আমরা এখান থেকে
ক্রিয়েট পোস্টে ক্লিক করব। ঠিক আছে, ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর আমরা এখানে সাপোজ আমাদের 21 তারিখে আমরা দেখলাম যে আমাদের পোস্ট তৈরি করা নাই, তাই না? কত তারিখে দেখলাম? আমাদের 21 তারিখে। তাহলে আমরা এখান থেকে এসে আমরা এখানে টেক্সটটা লিখবো। ঠিক আছে, যে আমরা 21 তারিখে কি পোস্ট দিতে যাচ্ছি, এই কন্টেন্টটা আমাদের আগে থেকে রেডি থাকতে হবে। ঠিক আছে, তো আমি এখানে আপনাদের সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি যে হ্যাঁ অবশ্যই। আচ্ছা আমি বলি আপনাকে, আমি তার আগে একটা কোশ্চেন করি। আপনি একটা পেজে গেলেন, এখন পেজে গিয়ে দেখতেছেন প্রতিদিন একই কন্টেন্ট দিয়ে খালি শাড়ির ছবি চেঞ্জ, ভালো লাগবে আপনার? তাহলে এখন বুঝেন আপনি করবেন কি করা যাবে না, মাস্ট বি চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কন্টেন্ট দিব আর এখানে কি করব, ছবি নিয়ে আসবো। ঠিক আছে, এই সাপোজ এই একটা ছবি আমরা দিলাম এজ এক্সাম্পল। ঠিক আছে, ছবি দিলাম, কন্টেন্ট দিলাম। আচ্ছা টেক্সট তো চলে গেল না, আছে এখানে, তাই না? তারপর এখানে আমরা কি করব, সুন্দরভাবে পোস্টটাকে সাজাবো, হ্যাশট্যাগ দিব, তাই না? তাহলে এই কন্টেন্ট রিলেটেড, এখানে কি করব, কন্টেন্ট রিলেটেড আমরা হ্যাশট্যাগ দিব, জাস্ট এখানে হ্যাশ লিখবেন। এখানে আমরা যে কন্টেন্ট ইয়াগুলো বা হ্যাশট্যাগ গুলো আগে ব্যবহার করেছি সেগুলো আপনাকে সাজেস্ট করবে। ঠিক আছে, দিবেন, দেওয়ার পরে এখানে আসবেন, দেখেন শিডিউল অপশন, এখান থেকে আপনার এখানে ওকে করবেন। ওকে করার পর আপনি কত তারিখে দিতে যাচ্ছিলেন, জাস্ট এই যে এইখানে ক্যালেন্ডার আইকনের উপরে ক্লিক করবেন। করলে এটা সাধারণত ওপেন হয়, আপনার এটা ওপেন হতেছে না, না হলে আর কি করার, আপনি এখানে ম্যানুয়ালি প্রেস করতে হবে। কত তারিখে দিবেন, ডেট 21/7, তাই না? 2025 দিয়ে রাখেন না, আগে 3 মাস পর্যন্ত করা যায়। ঠিক আছে, এখন দেখলাম যে করা যাচ্ছে না, নাহলে আমি ওই দিন একবারে করে রাখতাম। যাই হোক, এখন 1 মাসের শিডিউল করা যাবে অ্যাপ্রক্সিমেটলি। হ্যাঁ, এখান থেকে আমরা টাইমটা সিলেক্ট করে দেবো, তো আমরা প্রতিদিন, হ্যাঁ সেদিন থেকে 1 মাস। তো এখানে টাইমটা আমরা সিলেক্ট করে দিই কয়টা, 7টা। আচ্ছা এখান থেকে আমরা উঠে এসে এই যে এখান থেকে আমরা দিতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা এখানে এই 7টা, এটা কিন্তু AM। ঠিক আছে, রাত 12টার পর 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা AM, তাহলে এটা আমরা সন্ধ্যা 7টা দিতে যাচ্ছি, তার মানে 19টা আমাদের হবে, তাই না? এখানে আমাদের দিতে হবে 19টা, তাই না? ইন্টারন্যাশনাল ফরম্যাটে আমাদের দিতে হবে, দিয়ে আমরা জাস্ট সেভ করে দিলাম। ঠিক আছে, হ্যাঁ, দিয়ে আমরা জাস্ট এখানে এখানে যদি শিডিউল করে দিই তাহলে আমাদের এইটা সেভ হয়ে যাবে। এখন কি বুস্ট করতে চাচ্ছেন নাকি পরে? পরে করবো। এখন দেখেন আমাদের 21 তারিখেরটা খুঁজে, এই যে দেখেন 21 তারিখে কিন্তু আমাদের এটা হয়ে গেছে। বুঝতে পারছি? 21 তারিখে এটা আমি দিব না, আমার পেজের অবস্থা খারাপ হয়ে যাবে, ডিলিট করে দিলাম। আপনি যদি ডিলিট করে দেন জাস্ট সিম্পলি ডিলিট পোস্টে ক্লিক করে ডিলিট করে দেবেন। ঠিক আছে, পারা যাবে যে কোনো। তাহলে এখন এখন যদি বলেন স্যার কন্টেন্ট কই পাবো, হয়ে যাবে না, এটা কিছু সময় নেবে, রিলোড দিবে। হ্যাঁ, কন্টেন্ট কি নিব স্যার, ছবি কই থেকে পাবো, এটা আমি কই থেকে বলবো স্যার? কন্টেন্টটা আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করতে হবে, তাই না? আচ্ছা, সো আচ্ছা সূত্র কি, সবচাইতে ভালো ওয়েটা হলো যে আমরা এটা কি রিলেটেড, শাড়ি রিলেটেড পেজ, রাইট? তো আপনারাও এই শাড়ি রিলেটেড কতগুলো পেজ খুঁজে বের করবেন বা ঘুরবেন, বা আমি লিংক দিয়ে দেবো না, আমার অসংখ্য করা আছে অলরেডি মনে। যেমন দেখেন এই যে আমার এখানে সাজেস্ট করে সারপ্রাইজ গিফট বক্স, এদের পেজে যাবেন বা এদের গ্রুপে যাবেন, গিয়ে দেখবেন যে তারা যে পোস্ট গুলো করছে, এই যে 10% ডিসকাউন্ট অফারে আনতেন, এই যে লেখছে, এরকম 4-5টা পোস্ট আপনি ভালো করে পড়বেন, একটা নোটপ্যাডে রাখবেন। ঠিক আছে, রেখে ওইখান থেকে আপনি আপনার মতো করে এখান থেকে 2 লাইন ওইখান থেকে 2 লাইন করে নিজের মতো করে চেষ্টা করবেন। ঠিক আছে, তো কন্টেন্ট বানাতে অনেক সময় যাবে। এখন এই কন্টেন্টটা আপনি শাড়ি রিলেটেড বানালে তাহলে শাড়ি রিলেটেড পেজ খোলা লাগবে, তারপরে পাঞ্জাবি রিলেটেড গেলে পাঞ্জাবি রিলেটেড পেজে খোঁজা লাগবে। ঠিক আছে, আর আরেকটা হলো যে আপনি এখান থেকে চ্যাট জিপিটি বা এআই এর হেল্প নিতে পারেন। ঠিক আছে, চ্যাট জিপিটি বা চ্যাট জিপিটি তে হেল্প নিলাম, তো সেখানে যাব, যে আপনারা এখানে আরেকটা কাজ করতে পারেন, এটাকে এই চ্যাট জিপিটি যে 4 আছে না, চ্যাট জিপিটি 4, ওইটা কিনে নিতে পারেন। আমরা 3.5 ভার্সন ইউজ করতেছি, চ্যাট জিপিটি 4টা একটু কিনে নিয়ে তাহলে হচ্ছে আরো এক্সট্রা ফিচার্স পাবেন, খুব বেশি টাকা লাগবে না, হয়তো 1000-1200 মতো। তো এখানে আপনি বাংলা বা ইংলিশ যে কোনোটা দিয়ে লিখতে পারেন। আমি বাংলা দিয়ে যদি আপনি এখানে লেখেন যে আমার শাড়ির সোনার বাংলা না পেজের জন্য
এখানে তো আকর্ষণীয় বানান লিখতে জীবন শেষ হয়ে যাবে। আকর্ষণ, আচ্ছা ভুল গেলেও সমস্যা নাই। আর যদি এরকম ভুল যায় আপনি কি করবেন জানেন? জাস্ট টোটাল এটা কপি করবেন, কপি করে এখানে গুগলে চলে এসে সার্চ করবেন, ওরা আকর্ষণীয় বানান আপনাকে খুঁজে বের করে দেবে। এত প্যারা নেওয়ার দরকার নেই। ঠিক আছে, এই যে দেখেন, ঠিক আছে, এত কষ্ট করে বানান বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই, মার্কেটিং এ মনোযোগ দেন। ঠিক আছে, আমার শাড়ির পেজের জন্য আকর্ষণীয় কন্টেন্ট, হ্যাঁ কোনটা করছে তো? আপনি কোথায় আছেন? আর 5G স্পিডে দৌড়াইতে হবে, ওই 2G তে থাকলে হবে? এই যে দেখেন, ওরা ওরা আমাকে সাজেশন করতেছে যে কি কি করতে হবে। ঠিক আছে, এই যে দেখেন, ভালো বাহনের জন্য সঠিক পদ্ধতি, তারপরে শাড়ির ইতিহাস, এইগুলো নিয়ে কন্টেন্ট বানাবো। আরে আমি বলি না যে কি সাজেশন দেওয়ার জন্য, আমি বলছি তুই আমার কন্টেন্ট দে। আহারে, চ্যাটজিপিটি ওরা ভালো করে কথা কইতেছি তো ঠিক। পেজ আমার তো, আচ্ছা একই জিনিস, শুধু এখানে লিখবেন একই জিনিস, লিখে শাড়ির জায়গায় পাঞ্জাবি লিখবেন। হ্যাঁ, দেখ কোনটা নেবে। হ্যাঁ, ভালো করে কথা কয়ে, আচ্ছা ওই একই জিনিসই লিখতেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে শুধু এই যে চ্যাট জিপিটি আছে, বিষয়টা এমন না। ঠিক আছে, আমরা এখানে জিমিনি ডট গুগলের ডাটা যে একটু ট্রাই করি। ঠিক আছে, জিমিনি ডট এআই অথবা ইউ ডট কম। ঠিক আছে, ইউ ডট কম। ঠিক আছে, এই কতগুলোতে যে আমরা একই জিনিস লিখে সার্চ করব। তো অবশ্যই টাকা লাগবে। টাকা ছাড়া কোনো কথা নেই। আপনি কোটি কোটি টাকার বিজনেস করবেন আর টাকা দিবেন না এদের, এটা কোনো কথা? আসতে ভয় পেয়ে গেছে, আমি বলি কি হইলো। লাভ তো অত না, কোটি কোটি না। আচ্ছা একটা হিসাব করেন, দেখেন আপনি যদি প্রতিদিন মোটামুটি 20 পিস সেল করতে পারেন, ঠিক আছে, যদি আপনার সেখানে 100 টাকা করেও লাভ হয়, তাহলে আপনার কয় টাকা লাগবে? 2000 টাকা। 2000 না, এই শাড়ি দেখলাম 100 টাকা করে দিতেছে, তাহলে ওই হিসাবে কোন ধরনের পোস্ট চান? হ্যাঁ, ঠিক আছে, তো কপিরাইট করলে বড় লোক হয়ে যাবে, অনেক টাকা, অনেক। দেখাবো নাকি কত টাকা ইনকাম করতে পারবে? কোটি খানিক তো পার হবে ইনশাল্লাহ। দেখেন, বেশি না, 5 বছর 14 ঘন্টা করে কাজ করেন, এমনি হয়ে যাবে। 14 ঘন্টা। আচ্ছা, এই যে দেখেন, আপনি শুধুমাত্র এখানে এসে কপি রাইটার, তাহলে কপি লিখলেই চলে আসবে, নেটের জন্য আসতেছে না। এই যে কপি রাইটিং এন্ড কন্টেন্ট রাইটার, কপি রাইটার্স এন্ড কন্টেন্ট রাইটার্স, জাস্ট সিম্পলি এখানে ক্লিক করবেন। দেখেন, সে প্রায় $10 করে কাজ করছে, এখানে টাকা আর টাকা, টাকা আর টাকা। না না, সরি, ডলার আর ডলার, তাই না? এই দেখেন, $485 করে নেয়। দেখো, 485, তারপরে $75 করে নেয়। হ্যাঁ, $15 করে দেখেন, ওয়েবসাইটের কন্টেন্ট লিখছে, $15 করে 1000-এর বেশি কাজ করছে। দেখেন আমাদের গিগ কতগুলো আছে দেখি। এই গিগ বেশি নাই রে, 1100। আপনি কন্টেন্ট রাইটার হিসেবে এখানে তাড়াতাড়ি গিগ করতে পারেন। ঠিক আছে, তাহলে আপনি এই কাজটা তো শিখলেনই, এটা পাশাপাশি একটু ইংলিশে একটু নজর দিলে আপনি এটা ফাইবারে এই কন্টেন্ট রাইটার হিসেবে গিগ দিয়েও করতে পারেন। এই যে, হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট খোলার ভিডিও দিয়ে দেবো না, আপনারা টেনশন করেন না। স্কিল এ,
কিচ্ছু লাগবে এই অ্যাকাউন্টটা আপনাদেরই খুলে দেখানো হয়েছে, ঠিক আছে? না না মানে আপনাদের বলতে আপনাদের ইনস্টিটিউটের ব্যাচে, আপনাদের প্রিভিয়াস ব্যাচে, ঠিক আছে? না এক্সাম লাগবে না। এই গিগ দিতে একটা গিগ দিতে এক্সাম লাগবে না। পরের গিগ দিতে আপনার হচ্ছে ইংলিশ টেস্ট, আমি বলতেছি স্যার একটু, ইংলিশ টেস্ট দিতে হবে, ঠিক আছে? তারপরে আপনার লেভেল 1 এ যাওয়ার সময় আপনার আবার সরি ইংলিশ টেস্টের পর স্কিল টেস্ট দিতে হবে। ওইটা হায়ার করবেন একজনকে, 500 টাকা দিতেছি করে দেবেন। হ্যাঁ আমি তো ইংলিশ কম বুঝি, ঠিক আছে? আমি কন্ট্যাক্ট করে দিতে পারবো। আর এটা কোনে এক সিস্টেম আছে, আবার চ্যাট জিপিটি আছে, জেমিনি ডট এআই আছে, 4-5 জন বসে এই ধরনের কোশ্চেন বের করা কোনো বিষয় না, ঠিক আছে? আচ্ছা, কি জানে বলতেছিলেন নাম ওইদিকে? আইসেল গ্রুপ ইন সিলেক্ট, এখানে এখানটা লিখে সার্চ করবেন, ঠিক আছে? সার্চ করার পর সিম্পলি এখান থেকে আপনারা প্লেসটাও এখান থেকে যেহেতু সিলেক্ট দিয়ে দিবেন, প্লেস না সিলেক্ট করলে হবে, এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন যে গ্রুপ, ঠিক আছে? এই যে গ্রুপ, ঠিক আছে? এখন থেকে কাজ শুরু করে দেন। এইখানে এসে জাস্ট আপনারা 10টা প্রতিদিন, 10টা না 20টা বা 15টা থেকে 20টা গুনে গুনে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এরকম আমরা 15টা থেকে 20টা, এর বেশি যেন না হয়, 21টা যেন, খেয়াল রাখবেন। কারণ শুধু বিজনেস করলেই হবে না, আমার পেজটাকে কি রাখতে হবে, প্রোফাইলটাকেও প্রোটেক্ট করে রাখা লাগবে। তো দেখেন এই যে এইগুলা, হ্যাঁ দেখেন এইগুলা পেজগুলা কিন্তু দেখেন খুব ইজিলি আমাদের সাথে সাথে অ্যাপ্রুভ করে ফেলছে, তাই না? এই যে দেখেন 487 দেখবেন যেগুলাতে কম মেম্বার, ঠিক আছে, কম মেম্বার যেগুলাতে, সেইগুলাতে কিন্তু খুব ইজিলি আমরা পোস্ট অ্যাপ্রুভ হয়। আর বড় বড় গ্রুপগুলোতে পোস্ট করার জন্য আপনার কিনে নিতে হয়, 500 টাকা দিয়ে মেম্বারশিপ কিনে নিতে হয়। তবে এটা লস না আমার মনে হয়, ঠিক আছে? আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো 500 টাকা দিয়ে কিনে কোডটা নিলাম, নিয়ে 3-4 জনে পোস্ট করলাম, একটা কমন আইডি থাকলো, তাই না? এরকমও করা যায়। তো আপনার এখান থেকে এই গ্রুপগুলোতে এসে আপনি যেই কন্টেন্টটা আপনার পেজে দিয়েছেন, ঠিক আছে, এই যে দেখেন এগুলো সাজেস্ট করবে, যে কন্টেন্টটা আপনি পেজে দিয়েছেন ঠিক সেই কন্টেন্টটা এখানে দিবেন, ঠিক আছে? তো এখানে বলতেছে রাজি কিনা, ঠিক আছে আমরা রাজি হলাম, যদিও জীবনে যাবো না। এই যে এখানে এসে আপনার পেজটা দিবেন, তারপরে যে হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন, এখান থেকে ছবি দিবেন, দিয়ে পোস্ট করবেন প্রতিদিন মিনিমাম 10টা গ্রুপে পোস্ট করতে হবে, ঠিক আছে? যদি এটা আপনারা করেন প্রতিদিন, অ্যাপ্রুভ, হ্যাঁ অ্যাপ্রুভ করবে না কেন, অবশ্যই অ্যাপ্রুভ সারা অটো অ্যাপ্রুভ কিছু গ্রুপ আছে, ঠিক আছে? আমি ওইগুলোর লিস্টটা আমি আপনাদেরকে হচ্ছে দিয়ে দেবো, এই যারাই কিনবো রে কম টাকা দিয়ে। আমার আর কেস কিনতে মন চাইতেছে, আর কেসই কিনবো আমি। এখানে আপনাদের ওই গ্রুপের নাম লিখবেন, ঠিক আছে? তারপর হচ্ছে ওই গ্রুপের লোকেশন লিখবেন, ঠিক আছে? এরপর এই গ্রুপের অ্যাডমিনকে কি লিখবেন, ওই গ্রুপের অ্যাডমিনকে খুঁজে বের করবেন, তারপরে অ্যাডমিনের কন্টাক্ট, তারপরে হচ্ছে ওই গ্রুপের মেম্বার সংখ্যা কত, মেম্বার সংখ্যা কত। আরেকটা জিনিস এখানে টেস্ট করবেন যে সেটা এটা কি হচ্ছে অটো অ্যাপ্রুভ কিনা। আচ্ছা এটা আমি বলে দিচ্ছি, যে আপনি যখন পোস্ট করবেন, ঠিক আছে, এই গ্রুপে যখন আপনি এখানে পোস্ট করতেছেন, পোস্ট করার সাথে সাথে যদি সেটা পোস্ট হয়ে যায় তাহলে ওইটা আপনার অটো অ্যাপ্রুভ গ্রুপ। সাপোজ আমি এখানে কিছু একটা পোস্ট করে দিই, ঠিক আছে? এই যে দেখেন আমি জাস্ট এখানে পোস্ট করলাম, এই যে দেখেন এটা একটা অটো অ্যাপ্রুভ গ্রুপ, পোস্ট করার সাথে সাথে কি হয়ে গেছে, এই গ্রুপে পোস্ট হয়ে গেছে, ঠিক আছে? আর যেগুলো অটো অ্যাপ্রুভ না, এখানে উপরে দেখবেন যে পেন্ডিং লেখা থাকে, ঠিক আছে? তাহলে এখন এটা যেহেতু আমাদের অটো অ্যাপ্রুভ গ্রুপ, তাহলে এখানে কি করব আমরা, ওই আমাদের শীটের এখানে আসবো, আসার পর ইয়েস লিখে দেব, ঠিক আছে? আর যদি অটো অ্যাপ্রুভ না হতো তাহলে আমরা কি করতাম, নো লিখে দিব। বুঝতে পারছি? তো এই কাজটা আমরা করতে হবে, যেটা কি স্ক্রিনশট নিয়ে রাখেন যে আপনাদের কি কি করতে হবে না করতে হবে। ফায়দা আছে, পরবর্তীতে আপনারা বুঝবেন। হ্যাঁ, হয়ে গেল।